যাকে কুকুরের সাথে তুলনা করে ফুটবল টিম থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই প্লেয়ারই ওই ক্লাব কিনে নেওয়ার স্বপ্ন দেখেছিল তার বাপদাদার সম্পত্তি পেয়ে। তবে সেই টাকা নিজের করে পেতে হলে তার 7টি ভয়ঙ্কর শর্ত মানতে হবে। তো বন্ধুরা, সে কি ওই ক্লাব কিনতে পেরেছিল? আর ওই 7টি ভয়ঙ্কর পরীক্ষাই বা কি ছিল তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, আজকের ভিডিওটা দেখলে আপনার সময় একটুও নষ্ট হবে না আর অনেক মজা পাবেন। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং মুভির গল্প। সিনেমার শুরুতে দেখা যায় ড্যাশিং ক্লাবের গোলকিপার ডুইউকে মিস্টার জিন নামের এক লোক মিটিং এর জন্য ডাকেন এবং তাকে পরের ম্যাচে অন্য দলকে জিতিয়ে দেওয়ার জন্য অনেক টাকা অফার দেয়, কারণ ডুইউর ক্যারিয়ার একদমই ভালো যাচ্ছিল না এবং গত কয়েক বছরে সে অনেক ফালতু কাণ্ড ঘটিয়েছিল। যেমন একবার সে এক প্লেয়ারকে কামড় দিয়ে সাসপেন্ড হয়েছিল, তারপর মেকআপ করে মেয়েদের টিমে খেলতে নামে, তো আবার কখনো নিজের শরীরের উপর খাবার সাজিয়ে পাগলামি শুরু করে। কিন্তু এত কিছু করেও এই শালা মিস্টার জিনকে সোজাসুজি বড় গলায় বলে দেয়, আমি বিক্রি হই না, আর পরের ম্যাচে আমি প্রতিপক্ষকে একটি গোলও করতে দেব না, দেখিয়ে দেব আমি কি পারি। এমন চাপা মেরে সেখান থেকে চলে যায়। পরের দিন ম্যাচের সময় সে একটি দারুণ গোল ঠেকায়, এতে তো তার বুক গর্বে 32 ইঞ্চি থেকে ফুলে 36 ইঞ্চি হয়ে যায়। তবে একটু পর দেখা যায় ওভার কনফিডেন্সে সে পরপর 5টি গোল খেয়ে বসে। আর সে এতটাই খারাপ খেলে যে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে কোলে নিয়ে সেলিব্রেশন করতে থাকে আর বলে, ধন্যবাদ ভাই জিতিয়ে দেওয়ার জন্য, আপনি না থাকলে ম্যাচ জেতা সম্ভবই হতো না। পরে দেখা যায় ডং ইউ এর খারাপ পারফরমেন্সের জন্য তাকে টিম থেকে বের করে দেওয়া হয়, কিন্তু তার টিমের এক খেলোয়াড় এবং প্রিয় বন্ধু সাং জিয়ান তাকে বুঝিয়ে কোচের সাথে কথা বলতে নিয়ে যায়। কিন্তু সেখানে কোচ তার চরম অপমান করে বলে, ওই দেখ বেটা, তোর জায়গায় আমরা একটি কুকুর নিয়েছি, সেও তোর চেয়ে ভালো খেলে। এটা শুনে তো সাংজিয়ানের অনেক রাগ হয়ে যায় আর সে কোচকে বলে, যদি আমার বন্ধুকে টিমে ফিরিয়ে না নেওয়া হয় তবে আমিও টিম ছেড়ে চলে যাব। তখন কোচ বলে, টিম ছেড়ে দিবি তো যা দিয়ে দে, আমাদের টিম আরো অনেক ভালো হয়ে যাবে, ফালতু প্লেয়াররা সব চলে গেলে। তারপর দেখি গাড়ি করে তারা রাগে কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে। তো বাড়িতে ফেরার পথে এক লোক রাস্তা পার হওয়ার সময় তাদের গাড়ির সামনে এসে ধাক্কা খাওয়ার নাটক করে রাস্তায় পড়ে যায়। তাদের তো মেজাজ এমনিতেই খারাপ ছিল, আর এটা দেখে তো তারা এই লোকটিকে ধরে প্রথমে 3-4 বার গাড়িতে আছাড় দেয় এবং তারপর তার শরীর দিয়ে কাপড়ের মতো গাড়ির গ্লাস পরিষ্কার করতে থাকে। তখন সেখান দিয়ে সাজু নামের এক মেয়ে যাচ্ছিল আর সে তাদের এসব দেখে ফেলে এবং তার ফোন বের করে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, মানে বর্তমান পাবলিকরা যা করে। যাই হোক, এরপর মানুষজন মিলে ওই লোকটিকে মারার অপরাধে এই 2 গাধাকে জেলে ঢুকিয়ে দেয়। জিন তাদের জামিন করায় এবং ডুইউকে বলে সে কোনো ফুটবল কোচ না এবং গতদিন যে মিটিং হয়েছিল তা ডুইউ এর আত্মসম্মানের একটি পরীক্ষা ছিল। আর বন্ধুরা, ডুইউ এর সাথে আর কি কি পরীক্ষা আছে তা এবার তোমরা আস্তে আস্তে জানতে পারবা। যাই হোক, তারপর দেখি তাদের দুজনকে জিন নিজের অফিসে নিয়ে যায় এবং ডুইউকে মিস্টার ইয়েন ও মিস্টার লাই এর সাথে পরিচয় করিয়ে দেয়। তারা ডুইউকে জানায় তার দাদার এক ভাইও ছিল যিনি পারিবারিক ঝামেলার কারণে পরিবার থেকে দূরে চলে গিয়েছিল আর প্রায় 1 মাস আগেই তার মৃত্যু হয়েছে এবং ডুইউ তার পুরো সম্পত্তির একমাত্র উত্তরাধিকার। কিন্তু পুরো সম্পত্তি তাকে দেওয়ার আগে ডুইউকে একটি পরীক্ষায় পাশ করতে হবে যা তার দাদা মৃত্যুর আগে ঠিক করে গিয়েছিল। তাকে 1 বিলিয়ন ইউয়ান, যা প্রায় 1180 কোটি টাকা 1 মাসে খরচ করতে হবে, তবেই সে বাকি 30 বিলিয়ন ইউয়ান প্রায় 35,390 কোটি টাকা পাবে। কিন্তু এই চ্যালেঞ্জে কিছু শর্তও ছিল, তা হচ্ছে 1, টাকা কোনো বেআইনি কাজে ব্যবহার করা যাবে না। 2, মাস শেষে তার কাছে নিজের কেনা কোনো বাড়ি গাড়ি থাকতে পারবে না। 3, সে এই টাকা কাউকে উপহার বা জুয়ায়ও উড়াতে পারবে না। 4, সে বড়জোর 100 জন লোককে কাজে রাখতে পারবে, কিন্তু তাদের থেকে কাজ আদায় করে নিতে হবে। 5, সে নিজের কেনা দামি জিনিসপত্র নষ্ট করতে পারবে না। 6, কোনো জিনিস ইচ্ছাকৃতভাবে তার দামের চেয়ে বেশি দামে কিনতে পারবে না। 7 এবং শেষ নিয়ম হলো সে কাউকে এই গেমের ব্যাপারে বলতে পারবে না। আর ডুইউ যদি এই পরীক্ষা দিতে না চায় তবে সে 10 মিলিয়ন ইয়ান নিয়ে চলে যেতে পারে, এতে বাকি টাকা ট্রাস্ট ফান্ডেই থাকবে আর মিস্টার লাই ও মিস্টার ইয়েন তা দিয়ে যা খুশি করতে পারবে। কিন্তু ডুইউ চ্যালেঞ্জ গ্রহণ করে। মিস্টার জিন তার অ্যাকাউন্টেন্টকে পুরো খরচের হিসাব রাখতে বলেন। এটা আর কেউ নয়, এটা ওই মেয়েটা ছিল। তারে দেখে তো ডুইউ চমকে ওঠে আর জেলে পাঠানোর প্রতিশোধ নিতে ডুইউ তাকে সাথে সাথে চাকরিতে নিয়োগ দেয়। তারপর সে সাংজিয়ানকে নিয়ে ব্যাংকে নিজের টাকা দেখতে যায় আর ওখানে এত টাকা ছিল যে তারা এত টাকা জীবনেও দেখেনি। এরপর দেখি লকার থেকে বের হয়েই তারা ব্যাংক থেকে পাওয়া টাকা ওড়ানো শুরু করে। ডুইউ তো ব্যাংকের সব গার্ডকে বেশি বেতনে চাকরিতে রাখে আর তারা তো এই সুখে লাফাতে থাকে।
তারপর সে তার ফুটবল টিমের কাছে যায় আর জানায় সে তাদের এবং এই চাইনিজ লিগের সেরা ক্লাবকে ভাড়া নিচ্ছে, যাতে স্টেডিয়ামের মেরামতের কাজ শেষ হলে এই দুই টিমের মধ্যে একটি ম্যাচ আয়োজন করা যায়। কিন্তু সবাই তার কথা শুনে হাসতে শুরু করে আর ভাবে ইয়ে সব কিয়া দেখনা পা রাহা হে, আচ্ছা আমি আন্দা হুঁ। তখন তাদের বিশ্বাস করানোর জন্য সে যে কিরণমালা আর উড়ন ঝুড়ি করে আসছিল ওইটা ভরে টাকা ফুটবল গ্রাউন্ডে ঢালতে থাকে। আর বন্ধুরা, একটা কথা আছে না যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, তো এরাও ডুইউর টাকা দেখে বলে, ওরে মা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এমন টাকা আগে দেখিনি। হ্যাঁ, এই বলে তারা লাফাতে লাফাতে ডুইউর টিমে চলে আসে। তারপর দেখি সে কিছু গাড়ি ভাড়া নেয় আর পুরো টিমকে নিয়ে হোটেলের দিকে রওনা হয়। রাস্তায় ডুইউ সাজুর সাথে আলাদা গাড়িতে বসে তার সাথে লাইন মারতে শুরু করে আর বলে, হে, তুমি এত সুন্দর কেন সেনিয়রিটা? তোমাকে দেখে আমার প্রেম করতে ইচ্ছা করছে। তখন মেয়েটা মুখে বলে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আর মনে মনে বলে যে, তুম মেরা ইতনা করিব মত আও, मैं तुम्हें बर्बाद कर दूंगा। যাই হোক, তারপর তারা সবাই এক আলিশান হোটেলে পৌঁছায়। সেখানে শুধু মেম্বারদের অনুমতি ছিল, কিন্তু ডুইউ ম্যানেজারকে অতিরিক্ত টাকা দিয়ে পুরো হোটেল 1 মাসের জন্য ভাড়া নিয়ে নেয়। এটা দেখে তো ম্যানেজার খুব খুশি হয়ে যায় আর সবাইকে ডাইনিং রুমে নিয়ে যায়। যেহেতু ডুইউ এই টাকা নিজের কর্মচারীদের উপর খরচ করতেছিল এবং ফুটবল টিম ভাড়া নেওয়াতে সবাই এক প্রকার ডুইউ এর কর্মচারী ছিল, তাই এই খরচ নিয়মের মধ্যে পড়ছিল। তারপর দেখি ডুইউ ঘোষণা করে সে একটি ইনভেস্টমেন্ট কোম্পানি শুরু করেছে, যার সিও হবে সাংজিয়ান। এটা শুনে তো সাংজিয়ান খুব আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু সে জানতো না যে ডুইউ তাকে সিও শুধু এই কারণেই বানিয়েছে যে সে 1 নম্বরের বোকা। আর ডুইউ নিশ্চিত ছিল যে সে এই সব টাকার পেছন মেরেই ছাড়বে, আর তাই তাকে এই জন্য টার্গেট করে। যাই হোক, তারপর ডুইউ তার পুরো শক্তি দিয়ে টাকা খরচ করতে লেগে যায়, যেমন কোটি টাকার চুল কাটানো থেকে শুরু করে দামি গাড়ি, ফার্নিচার ও কাপড় ভাড়া করা সহ টাকা ওড়ানোর কোনো সুযোগই এই শালা ছাড়ে না। তখন সাজু তাকে বুঝিয়ে বলে সে যদি এভাবেই ফালতু খরচ করতে থাকে তবে 6 মাসে তার সব টাকা শেষ হয়ে যাবে, যা দুর্ভাগ্যবশত তার পরিকল্পনার চেয়ে 5 মাস বেশি। এর মধ্যে সাজুর বয়ফ্রেন্ড জ্যানলু সেখানে চলে আসে আর সে এসেই লেকচার দিতে শুরু করে যে মানুষের টাকার পেছনে ছোটা উচিত নয়। এটা শুনে তো ডুইউ অনেক টাকা বের করে বলে, এই নে টাকা, এই টিচারগিরি স্যার আর আমার এখানে কর্মচারী হিসেবে কাজে লাগ। আর এত টাকা দেখে তো সে সাথে সাথে কর্মচারী হতে রাজি হয়ে যায়। তখন সাজু তার এই রূপ দেখে খুব অবাক হয় এবং তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। তারপর নিজের ইনভেস্টমেন্ট কোম্পানির প্রথম মিটিং এ ডুইউ নির্দেশ দেয় যেসব সেক্টর লোকসানে আছে সেগুলোতে প্রচুর টাকা বিনিয়োগ করতে। তখন এক অদ্ভুত লোক সেখানে ঢোকে যে তার বাজে আবিষ্কারের জন্য ফান্ডিং চায়। সে এমন এক যন্ত্র বানিয়েছিল যার সাহায্যে মানুষ মাটির উপরও সাঁতার কাটতে পারবে। তখন ডুইউ ভাবে যে এখানে তো টাকা নিশ্চিত ডুববেই, তাই ডুইউ তাকে প্রচুর ফান্ডিং দেয় এবং এরপর ওখানে থাকা সবাই তাদের তারসিরা আবিষ্কারের আইডিয়া তাকে বলতে থাকে এবং ডুইউ তাদের প্রচুর ফান্ডিং দিতে থাকে, কারণ টাকা তো তার খরচ করতেই হবে, তাই না? পরের দিন যখন ডুইউ মেসেজ নিচ্ছিল তখন এই মেয়েটা তার সাথে ক্রিকেট খেলতে চায়, কিন্তু ডুইউ তাকে ইগনোর করে। তখনই সাজু সেখানে ঢোকে এবং এই সুযোগে ডুইউ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর দেখি ডুইউকে মিস্টার জিন ও লাইয়ের সাথে একটি জায়গায় দেখা করতে, সেখানে ওই মেসেজ করার মেয়েটাও ছিল। তখন ডুইউ বলে, আমি নিশ্চিত তোমরা এই মেয়েকে আমার পিছে লাগিয়েছো যাতে আমি এই চ্যালেঞ্জ হেরে যাই। তখন ওরা চুপ থাকে। তারপর লাঞ্চের সময় যখন সবাইকে দামি খাবার দেওয়া হয় তখন জিন ও লাইকে ডুইউ ইনস্ট্যান্ট লুডুস খাওয়ায়, কারণ শর্ত অনুযায়ী সে শুধু তার কর্মচারীদের উপরই সেই টাকা খরচ করতে পারবে। ডুইউ অনেক টাকা দিয়ে একজন আমেরিকান বিজনেসম্যান মিস্টার লতিফকে চীন দেশে ডাকে এবং খাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে এমন কোন ব্যবসা বলেন যাতে সব টাকা ডুবে যাবে। তখন এই বিজনেসম্যান ডুইউর কথায় অপমানিত বোধ করে আর বলে, আমি টাকা বাড়ানোর কথা বলি, কমানোর কথা নয়। এটা বলে সে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকেই বলত টাকা খরচ করার একটা সুযোগও ছাড়ে না। সে তার প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা কর্মচারী রেখেছে যাতে টাকা একটু বেশি খরচ হয়। যাই হোক, তারপর ডুইউ জানতে পারে যে সে যেসব কোম্পানিতে টাকা লাগিয়েছিল তাদের শেয়ারের দাম তো জুয়ার প্লেনের মতো উঠতেই আছে এবং তার ইনভেস্টমেন্ট ফার্ম প্রচুর টাকা লাভ করেছে। এটা শুনে তো তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। অন্যদিকে সাজু নিজের বাড়িতে একা জন্মদিন পালন করছিল। তখনই তার এক্স বয়ফ্রেন্ড তার কাছে ফুল নিয়ে আসে। তখন সাজু তো খুব খুশি হয়ে যায়, কিন্তু এই মদনা তার কাছে আসছিল শুধু ডুইউর কাছে নিজের ফান্ডিং এর সুপারিশ করার জন্য। আর এই কথা শুনে তো সাজুকে একটা তার মুখে ছুঁড়ে মারে। তারপর সেখান থেকে সাজু ডুইউর কাছে আসে আর এখানে তো ডুইউ টাকা খরচ করে একটি আতশবাজির আয়োজন করে বসেছিল, কারণ তার তো টাকা খরচ করতে হবে। তখন সাজু তাকে বলে, আজ আমার বার্থডে। এটা শুনে তো এই হালা এক ঢিলে 2 পাখি মারার কথা ভাবে। মানে সে সাজুকে বলে, আমি জানি আজ তোমার বার্থডে, তাই এই আয়োজন করলাম। যাই হোক, পরের দিন সাজু দেখে যে ডুইউ পুরো শহরে তার পোস্টার লাগিয়ে রেখেছে, যেখানে লেখা ছিল সাজুর উচিত ডুইউকে তার মন জয় করার একটি সুযোগ দেওয়ার। সে টিভি, রেডিও, এমনকি হট এয়ার বেলুনেও এই জিনিসগুলো লাগিয়ে রেখেছিল।
এটা দেখে তো সাজু ডুইকে কল করে এসব সরাতে বলে, কিন্তু ডুইও তার কথা কানেই নেয় না। আর ওদিকে সবাই সাজুকে সেলিব্রিটি ভেবে তার সাথে সেলফি তুলতে আসে। তারপর সে যখন গাড়িতে করে হোটেলে যাচ্ছিল তখন ওই লোকটি যে ডুইর গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্টের নাটক করেছিল, আজ ওই লোকটি সাজুর গাড়ির সামনে এসে একই নাটক শুরু করে। তখন সাজু বুঝতে পারে যে ডুইও খারাপ মানুষ নয়। তারপর দেখি ডুইও সাজুর জন্য হোটেলে একটি প্রাইভেট কনসার্টের আয়োজন করে, যেখানে তার প্রিয় গায়ক গান গায় এবং তারা একসাথে অনেক রোমান্টিক সময় পার করতে থাকে। পরের দিন যখন ডুইও তার টিমকে প্র্যাকটিস বাদ দিয়ে পার্টি করতে দেখে তখন তাদের কাছে এর কারণ জানতে চায়। তখন তারা জানায় তাদের ইনভেস্টমেন্ট কোম্পানি 10 বিলিয়ন ইয়ান লাভ করেছে। এটা শুনে তো ডুইও রেগে গিয়ে সাংজিয়ানের মুখে ঘুষি মারে আর সে ভয়তে পুলে ঝাঁপ দেয়, কারণ যদি মাস শেষে তার কাছে 1 ইয়ানও থাকে তবে সে ওই টাকার ফুটো করিও পাবে না। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে, সে মিডিয়াকে ডেকে ঘোষণা করে যে যেখানে কেউ মাত্র 1 ইয়ান দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এবং কোম্পানি 1 গ্রাম ওজন কমার জন্য তাকে 1 ইয়ান দেবে, অর্থাৎ কেউ 1 কেজি কমালে 1000 ইয়ান পাবে। এতে তো পুরো শহরের মানুষ ওজন কমাতে শুরু করে দেয়, তারা তো লিফট বাদ দিয়ে সিঁড়ি ব্যবহার করতে শুরু করে। আর এটা শুনে তো ইয়েন ও লাই ডুইউকে অনেক রাগারাগি করতে থাকে, কিন্তু তারা ডুইউকে কিছু বলতে পারে না, কারণ এটি একটি লিগ্যাল বিজনেস আর তাই তারা এই কাজে তাকে বাধা দিতে পারে না। এরপর দেখি এর জন্য ডুইউকে হিউম্যানিটেরিয়ান অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। তখন সে সবার উদ্দেশ্যে বলে, আমাদের একটা ছোট্ট ফুটবল টিম আছে আর কাল আমরা দেশের বড় টিম হেন্টাই ক্লাবের সাথে একটা ফুটবল ম্যাচ আয়োজন করেছি, তাই আপনারা সবাই দেখতে আসবেন আর আমাদের সাপোর্ট করবেন। আসলে বন্ধুরা, হেন্টাই ক্লাবের টিম হচ্ছে সবচেয়ে নাম করা টিম আর ডুইউর টিম হলো নাম সারা টিম, মানে বাজে টিম। যাই হোক, ম্যাচের দিন হেন্টাই ক্লাবের ক্যাপ্টেন দাবি করে তারা এই বাজে টিমের বিরুদ্ধে অন্তত ডাবল ডিজিটে গোল করবে, মানে এরা 10টা গোল দিলে খেলাটা জিতবে, না হলে হারবে। তারপর আমরা দেখি গ্যালারি ভরা দর্শক, যার 99% হলো হেন্টাই ক্লাবের সাপোর্টার। তবে ড্যাশিং ক্লাবের দর্শক কম হলে কি হবে, তাদের প্লেয়ারের টাকা বেশি, তাই তারা ভাব মেরে মাঠে হেলিকপ্টারে ল্যান্ড করে। তারপর ম্যাচ শুরু হলে কিছুক্ষণ পর দেখি সাংজিয়ান হেন্টাই ক্লাবের সেরা প্লেয়ারের বউকে নিয়ে আস্তে আস্তে গালি দেয়। তখন এই প্লেয়ার তো সাংজিয়ানকে মারতে শুরু করে আর এই জন্য রেফারি এই প্লেয়ারকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে উঠিয়ে দেয়। আসলে এটা সাংজিয়ানের প্ল্যান ছিল, তবে তারা হাফ টাইমের আগেই 8 গোল খেয়ে ভুট হয়ে থাকে। তখন ডুইউ সবাইকে বলে যে যাই হোক না কেন, হেন্টাই ক্লাবের কাছে ডাবল ডিজিটে হারা যাবে না, মানে 10 গোল খেয়ে হারা যাবে না। তারপর দেখি ড্যাশিং ক্লাবের খেলোয়াড়রা মাঠে প্রাণপণ লড়াই করে যাতে 10ম গোলটি না খেতে হয়। তারা কোনো মতে নাকে মুখে ও বন্দুকে বল লাগিয়ে প্রতিপক্ষকে 10ম গোল করা থেকে আটকে দেয় আর 9-0 গোলে তারা জিতে যায়। হেন্টাই ক্লাব যেহেতু ডাবল ডিজিট অর্থাৎ 10 গোল দিতে পারেনি, তাই তারা হেরে যায়। আর ম্যাচ শেষে দেখি ডুইউ টিম তো খুশিতে পুরো পাগল হওয়ার মতো অবস্থা। আর এদিকে হেন্টাই ক্লাব হারার কারণে তাদের ট্রফির ভেতর দিয়ে একটি ট্রফির বাচ্চা দেওয়া হয়। এরই মাঝে ডুইর ফোনে একটি কল আসে আর তাকে বলা হয় সাজুকে কিডন্যাপ করা হয়েছে এবং সকালের মধ্যে $10 মিলিয়ন না দিলে তাকে মেরে ফেলা হবে। আসলে বন্ধুরা, এটাই ছিল তার দাদার শেষ পরীক্ষা, কারণ ডুইর কাছে টাকার দাম বেশি না মানুষের তা দেখার জন্য এই পরীক্ষা করা হয়েছিল। যাই হোক, তারপর সাজুকে দেখি সে জিনকে বলতেছে ডুইউ টাকার বিনিময়ে কখনোই আমাকে ছাড়াতে আসবে না, কিন্তু ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে আমাদের ডুইউ তো এখানে টাকা নিয়ে চলে আসে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তবে ডুইউ এসেই সাজুকে রাগারাগি করতে থাকে আর বলে, বলদ মাইয়া, তুই আর কিডন্যাপ হওয়ার সময় পাইলি না? আর কিছুদিন হলেই তো আমি সব টাকা পেয়ে যেতাম, এখন তো আমার আমসালা সব গেল। কিন্তু টাকার থেকে মানবতাকে বেশি দাম দেওয়ার কারণে ডুইউ পেয়ে যায় তার দাদার সব সম্পত্তি আর তার সাথে তার ভালোবাসার মানুষ সাজুকে। তখন তো ডুইউর খুশির শেষ থাকে না। তারপর কেটে যায় বেশ কয়েক বছর। তারপর আমরা দেখি ডুইউ আর সাজু বিয়ে করেছে এবং সাজুর পেটে ডুইউর সার্টিফিকেট এসেছে আর এরা দুজন তাদের সব সম্পত্তি দান করতে চায়, কিন্তু পরে তারা ভাবলো বাচ্চার জন্য তো কিছু টাকা রাখতে হবে, তাই তারা একটি লিস্ট বানাতে থাকে আর আস্তে আস্তে ওই লিস্টে এত কিছু যোগ করতে থাকে যে শেষ পর্যন্ত তাদের দান করার মতো কোনো টাকাই থাকে না। আর এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনি যদি এত টাকা খরচ করার সুযোগ পান তবে আপনি কি করবেন? আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আপনারা তো ভিডিও খুব সহজে স্কিপ করে চলে যান, কিন্তু আপনারা জানেন না আমার ফোন দিয়ে ভিডিও বানাতে কত কষ্ট হয়। তো আপনারাও একটু কষ্ট করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়, তাহলে আমার ভালো লাগবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।